আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের কোরবানি ঈদ স্পেশাল পুরান ঢাকার অথেন্টিক সরিষার তেলের তেহারির রেসিপি শেয়ার করব। আসছে কোরবানির ঈদে আপনারাও এই তেহারিটা রান্না করে মেহমানদের খাওয়াতে পারেন আর প্রশংসা পেতে পারেন, কারণ এই তেহারিটা এতটাই মজার হয় যে যে কেউই এটা খেয়ে প্রশংসা করতে বাধ্য। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। তেহারি রান্নার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারে ছোট ছোট 3 পিস জয়ত্রী আর মিডিয়াম সাইজের জয়ফলের 3 ভাগের 1 ভাগ জয়ফল দিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নিচ্ছি। এবার ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 15টা কাজু বাদাম আর 12টা পেস্তা বাদাম। এবার এই বাদামগুলোকেও পেস্ট করে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে তেহারি রান্নার জন্য আমি হাফ কেজি চিনি গুঁড়া চাল আর 1 কেজি গরুর মাংস নিয়েছি। এবার সরাসরি রান্নায় চলে যাব। প্রথমে একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে গোল্ডেন কালার করে নিব। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এই মাংসগুলো হালকা একটু ভেজে নিব। দেখতেই পারছেন মাংসগুলোতে স্বচ্ছ কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 15টা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এবার সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা, 2টা দিয়ে দিচ্ছি কালো এলাচ, 7-8টার মতো দিয়ে দিচ্ছি সবুজ এলাচ আর 3 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি। কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি 8টা। এখন আবারও হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা পরিমাণ মতো। এখন যে জয়ফল আর জয়ত্রীটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবকিছু আবারও একটু মিশিয়ে টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রান্না করে নিব। 30 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি মাংসটা সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো আঁচে রান্না করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পারছেন পানিটা শুকিয়ে তেলটা উঠে এসেছে। এবার হালকা একটু নেড়ে চেড়ে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি হাফ কেজি। এবার দিয়ে দিচ্ছি 5টা আলু বোখারা, 10-12টা কিশমিশ ও 7-8টা কাঁচামরিচ। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আর শাহি জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে 2 টেবিল চামচ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার একটা তাওয়ার উপর প্যানটাকে বসিয়ে দমে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পারছেন আমার পুরান ঢাকার অথেন্টিক সরিষার তেলের তেহারি কিন্তু একদম রেডি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। এই তেহারিটা রেস্টুরেন্টের তেহারির স্বাদকেও হার মানায়, এটা এতটাই মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পুরোটা রেসিপি জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।